হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ভিডিওটা ইউটিউবের ওপরে, মানে কোনো ভ্লগ বা ট্র্যাভেল হিসেবে নয়, ইউটিউবের কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমাদের শেয়ার করব। তার কারণ হলো আমি এটা কালকে সকাল নয়, কালকে সন্ধ্যার সময় জানতে পারলাম। তো আমি আমার চ্যানেলে বেশ কিছু ভুল করেছিলাম, আর শুধু ভুল না, এগুলো মারাত্মক ভুল। তো যারা নতুনভাবে 2022-এ ইউটিউব শুরু করছো, বা নতুন চ্যানেল যাদের এখনও খুব একটা সাবস্ক্রাইবার হয়ে ওঠেনি, তো তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট যে আমি যে ভুলগুলো করেছি সেগুলো যেন আর তোমরা না করো। তো তার উদ্দেশ্যে আমি ভিডিওটা বানাচ্ছি, তাদের উদ্দেশ্যে, যেন তাদের চ্যানেলটা তৈরি করার পরে কোনো অসুবিধা না হয়। কারণ আমার যে ভুলগুলো হয়েছে এগুলো একটা মারাত্মক ভুল। তো ব্যাকগ্রাউন্ডে আমি আমার দীঘার কিছু ট্যুরের ভিডিও দিয়ে দিয়েছি, তো ইগনোর, আমার কথাটা মন দিয়ে শোনো। তো আমি প্রথমে আমার চ্যানেলের যেসব ভুলগুলো করেছিলাম, তো সেইগুলো তোমাদেরকে আগে বলে ডিসকাস করে নিই। কারণ কী ভুল করেছিলাম সেইগুলো যদি বলে দিই তাহলে তোমাদের সাহায্য হবে চ্যানেল নিয়ে এগোতে। তো প্রথমেই আমি ভুল করেছিলাম, আমার চ্যানেলটা অনেক দিন আগের থেকেই খোলা, তো আমি তখন সিরিয়াসলি ভিডিও ছাড়তাম না। তখন আমি গেম নিয়ে ভিডিও ছাড়তাম, গেমস রিলেটেড, অনলাইন গেমস। তো BGMI বলে একটা গেম আছে, সেই গেম নিয়ে আমি ভিডিও ছাড়তাম। তো আমি বেশ কিছু ভিডিও ছেড়েছিলাম, আর সেই ভিডিও ছেড়েছিলাম ঠিক আছে, কিন্তু সেই ভিডিওতে আমি বলিউড টলিউড বিভিন্ন ধরনের গান সেট করে ছেড়ে দিতাম, কারণ তখন আমি অতটা কিছু জানতাম না ওই ব্যাপারে। তো সেই কারণে আমার অনেক ভিডিওতে কপিরাইট ক্লেম পড়েছিল। তো এইটা চ্যানেলের জন্য অবশ্যই ক্ষতিকর। তো অবশ্যই কেউ যদি কোনো রিলেটেড গান ছাড়ো, তাহলে অবশ্যই ওটা NCS মানে নো কপিরাইট ফ্রি গানগুলো চুজ করবে। আর এক নম্বর ভুল, তো তখন আমার চ্যানেলের নাম ছিল ফক্সিজ লাইভ। আর সেকেন্ড ভুল হচ্ছে, আমি লাইভ স্ট্রিম করতাম সেই গেমের ওপরে। তো লাইভ স্ট্রিম করার সময় আমি তার থাম্বনেলগুলো প্রায় ভিডিওতে একই থাম্বনেল 10-15টা ভিডিওতে ইউজ করতাম, মানে একটা থাম্বনেল বানিয়ে 10-15 দিন আমি সেই থাম্বনেলে লাইভ স্ট্রিম করতাম। তো এটা আর একটা মারাত্মক ভুল, কারণ এই ভুলটা করা মানে তোমার চ্যানেলে মনিটাইজেশন কোনো দিন অন হবে না। তো আমি তারপরে এখন এগুলো চেঞ্জ করে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি। তো তারপরে 3 নম্বর ভুল হচ্ছে, আমি সেই ভিডিওগুলো ডিলিট না করেই ওই একই চ্যানেলে মোটো ব্লগিংয়ের ভিডিও ছাড়তে শুরু করি। তো বাইক নিয়ে ভিডিও ছাড়তে শুরু করি, মোটো ব্লগিং নিয়ে। তো সেই আগের ভিডিওগুলো তো থেকেই গেছে, আমার কোনো অ্যাবাউট ঠিক ছিল না, আমার ডেসক্রিপশন, ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন কোনো কিছুই ঠিক ছিল না। কারণ তোমরা আসবে চ্যানেলে, এসে কি দেখবে, ডেসক্রিপশনে চেক করবে। তো ডেসক্রিপশনে চেক করে যখন দেখবে যে ব্লগিংয়ের চ্যানেল, কিন্তু ওর মধ্যে গেমেরও কিছু ভিডিও রয়েছে, তো সেখান থেকে এটা কেমন একটা হয়ে যায়। তো সেই কারণে আমি ডেসক্রিপশনও চেঞ্জ করলাম আজকে। আর আগের যে ভিডিওগুলো ছিল সেগুলো আমি পুরো ডিলিট করে দিয়েছি। আর তোমরা যদি মন থেকে ইউটিউব নিয়ে এগোতে যাও, তাহলে আরেকটা কথা বলি, যে কন্টিনিউয়াসলি ভিডিও ছাড়তে থাকবে। আমি এই ভুলটা করেছিলাম, কারণ হচ্ছে আমি ভিডিও ছাড়তে মাঝে মধ্যে বন্ধ করে দিতাম, 1 মাস 1.5 মাস ছাড়তাম না, আবার তারপরে একটা ভিডিও দিতাম হয়তো, তারপরে আবার 2 মাস থাকতাম না ভিডিওর মধ্যে। তো এইভাবে ভিডিও ছাড়ার কারণে চ্যানেলের গ্রো কমে গিয়েছে। না হয় এতদিন আমার অনেক সাবস্ক্রাইবার হয়ে যেত, এখনও 100টা সাবস্ক্রাইবার আমার হয়নি। তো তোমরা এই ভুলটা করবে না। আর 4 নম্বর হলো, তোমরা আগে ঠিক করে নাও তোমরা কোন বিষয়ে ভিডিও বানাবে। সেটা যে কোনো বিষয় হতে পারে, যেটা তোমার মন থেকে চাই সেটা নিয়ে এগোবে। কারণ ভিডিও স্টার্টিং করে বারবার আমার মতো এরকম চেঞ্জ করবে না, এতে চ্যানেলের ওপর অনেক বাজে প্রেশার পড়ে। আমি যেমন প্রথমে গেম নিয়ে ভিডিও ছাড়তাম, তো তারপরে হট করে কি মনে হলো, আবার মোটো ব্লগিং করার ইচ্ছা হলো। তো আবার মোটো ব্লগিং বাদ দিয়ে এখন ট্র্যাভেল প্লাস লাইফস্টাইল করছি। তো এটা তোমরা করবে না, এটা একটা ভুল। কারণ একই চ্যানেলে বারবার চেঞ্জ করা মানে এটা একটা এফেক্ট পড়ে।
তো তোমরা আগে ঠিক করে নেবে তোমরা কী বিষয়ে কী টপিকের ওপর ভিডিও করবে। এটা গেমস হতে পারে, ফুড ব্লগার হতে পারে, বিভিন্ন রকমের কন্টেন্ট আছে। তো তোমরা সেটাকে চুজ করবে, তারপরে ভিডিও করতে শুরু করবে। তো আমার একটা এটা বড় ভুল। আর তো এর পরের ভুল করি, যেহেতু আমি বিভিন্ন রকমের ভিডিও ছাড়তাম, প্রথমে গেমস, তারপরে জাস্ট মোটো ব্লগিং, এখন ব্লগিং প্লাস মানে লাইফস্টাইল সবই ছাড়বো। তো আমার প্রথমে নাম ছিল সন্ধান সাহা, তারপরে আমি নাম চেঞ্জ করে গেম রিলেটেড নাম রেখেছিলাম। তো তারপরে আমি ট্র্যাভেল রিলেটেড নাম রেখেছিলাম দ্য ট্র্যাভেল অ্যাডিক্টেড। তো এখন আমি নাম চেঞ্জ করে রেখেছি ডিসকভার মাইসেলফ। তো এটাতেও চ্যানেলের উপর প্রভাব পড়ে, তো এই ভুলগুলো করবে না। একটা নামই যদি ব্লগিং করতে চাও তাহলে নিজের নাম, জাস্ট নিজের নাম অ্যান্ড টাইটেল দিয়ে রাখলে, আর অন্য কিছু গেমস বা গেমস রিলেটেড তাহলে সেইটাই রেখে দিলে, নাম আর চেঞ্জ করবে না। আমাকে বাধ্য হয়ে আমার ইউটিউবের নামটা চেঞ্জ করতে হলো, কারণ আমার এখন খুব ইচ্ছে করছে যে অনলি মোটো ব্লগিং নয়, আমি লাইফস্টাইল প্লাস ট্র্যাভেল দুটো নিয়েই এগোবো। তো সেই কারণে লাইফস্টাইল আর ট্র্যাভেলের সঙ্গে ইউটিউব চ্যানেলের নামটা মিলছিল না, কারণ দ্য ট্র্যাভেল এডিটেড মানে শুধু ট্র্যাভেলিং নিয়ে ভিডিও হবে, তো ওইটা আমি করব না। তো সেই কারণে আমি নামটা চেঞ্জ করলাম, আর আশা করি এই নাম আর চেঞ্জ করব না, আমি এইটাই রেখে দেবো। তো তোমরা অবশ্যই যদি যে এইটা নিয়ে ভিডিও করবে তো সেই নামটা একবারই রাখার চেষ্টা করবে, চেঞ্জ না করাই ভালো হবে। এরপরে আসি ভিডিও রিলেটেড। ভিডিও ছাড়ার লেন্থ কতটা হবে। লং ভিডিওর লেন্থ হবে 8-8.5 মিনিট বা 8 মিনিট থেকে 12 মিনিট, এই মধ্যে ভিডিওগুলো হলে বেশ ভালো হয়। তো আর শর্ট ভিডিওর লেন্থ 1 মিনিটের মধ্যে হবে। তো আমি কি ভুলটা করেছিলাম, আমি করেছিলাম বেশ কিছু ভিডিও আছে যেগুলো 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে যেসব ভিডিওগুলো, তো সেইগুলো ভিডিও আমি লং ভিডিওতে গিয়ে ছেড়ে দিয়েছি, শর্ট চুজ না করে। ইউটিউবে আপলোড ভিডিওতে গিয়ে সেখান থেকে লং ভিডিওতেই আমি সেই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো ছেড়ে দিয়েছি। তো এটা আমার একটা বিশাল বড় ভুলটা তোমরা কেউ করবে না। আর আমাকে কালকে যিনি সাজেস্ট করলো তাকে আমি এখনই রিভিল করছি না। তো তিনি আমাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন এবং সাজেস্টও করেছে, আর আমিও বাড়িতে ব্যাপারটা নিয়ে ভাবলাম, হ্যাঁ ঠিকই বলছে। বিষয়টা হলো যে কোনো যদি মোটো ব্লগিং নিয়েই আমি এগোতাম তাহলে শুধুমাত্র মোটো ব্লগিংয়ের ওপরে ভিডিও ছাড়তে হতো আমাকে, আদার্স কোনো ভিডিও চ্যানেলে আমি ছাড়তে পারতাম না। তো কন্টেন্টের অভাব পড়তো, কারণ প্রত্যেকটা দিন বাইক নিয়ে ট্র্যাভেল করে বেড়ানোটা সম্ভব নয়। কোনো দিন হয়তো এমনও হতে পারে বৃষ্টি হবে, তো সেই দিনটায় আমি বেরোতে পারবো না, তো সেই দিন আমি ভিডিও দিতে পারবো না, এরকম হতেই পারে। তো তাই আমাকে উনি সাজেস্ট করলেন যে তুমি লাইফস্টাইলও এর মধ্যে ঢোকাও, ব্লগিং ঢোকাও, তাহলে তোমার কন্টেন্টের অভাব হবে না। তুমি সবসময় যে কোনো টপিক নিয়ে একটা ভিডিও তৈরি করতে পারবে। তো আমি ভেবে অনেক চিন্তাভাবনা মনকে স্থির করলাম এবং আমি ঠিক করলাম যে হ্যাঁ আমি লাইফস্টাইল প্লাস ট্র্যাভেল দুটো নিয়েই এগোবো। তো তোমাদেরকেও আমি সাজেস্ট করছি যে যদি ব্লগিং নিয়ে এগোতে চাও তাহলে খুব ভালো, কারণ ব্লগিংয়ের কন্টেন্টের কোনো অভাব হয় না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বড় করছি না ভিডিওটা। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা ডাউট থাকে আমাকে কমেন্টস বক্সে জিজ্ঞেস করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের অ্যান্সার দেওয়ার। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।